হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌহ শিরস্ত্রাণ পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করেছিলেন। তিনি সবেমাত্র শিরস্ত্রাণ খুলে রেখেছেন। ঠিক এমনই সময় এক ব্যক্তি এসে বলল, ইবনে খাতাল কাবার গিলাফ ধরে আছে। আল্লাহর নবী বললেন, তাকে সেখানেই হত্যা করো। প্রিয় সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের এই অভিযান কিভাবে পরিচালনা করেছিলেন? মক্কার কুরাইশ কাফেরগণ আবু সুফিয়ান, হিন্দা সহ সকলকে কেনই বা সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন? এবং ইবনে খতাল কে? কেনই বা নবীজি তাকে কাবার গিলাফ ধরা অবস্থায় হত্যার নির্দেশ দিলেন? বিস্তারিত জানব আজকের এই পর্বে। অতএব ইসলামের এই গুরুত্বপূর্ণ ইতিহাস জানতে ভিডিওর শেষ অবধি থাকার অনুরোধ জানাই। ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়া নামক স্থানে মুশরিক এবং মুসলমানদের মাঝে যে সন্ধি হয়েছিল, কুরাইশরা তা ভঙ্গ করার কারণেই এই অভিযান অনুষ্ঠিত হয়। যেই সকল শর্তের ভিত্তিতে হুদাইবিয়ার সন্ধি অনুষ্ঠিত হয়েছিল, এর মধ্যে একটি শর্ত এমন ছিল যে, যেই গোত্র কুরাইশদের সাথে সন্ধি করতে ইচ্ছুক তারা তা করতে পারবে। এই শর্তের ভিত্তিতে হুদাইবিয়ার সন্ধির পর বনু বকর নামক এক গোত্র কুরাইশদের সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ হয় এবং বনু খুজা নামক এক গোত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়। এই গোত্র দুটির মাঝে ইসলাম আগমনের পূর্ব থেকেই শত্রুতা চলে আসছিল। তাই বনু বকর গোত্র কুরাইশদেরকে সঙ্গে নিয়ে বনু খোজা গোত্রের উপর জুলুম অত্যাচার চালায় এবং তারা খোজা গোত্রের লোকদেরকে হত্যাও করে। আর এ কারণেই কার্যত কুরাইশরা হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করে। যেহেতু বনু খোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধিতে আবদ্ধ ছিল, তাই আমর ইবনে সালেম খোজাই মদিনা শরীফ এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সাহায্য কামনা করেন। আর এটাই ছিল মক্কা বিজয়ের ভূমিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরির 10ই রমাদান বুধবার দিন 10,000 সৈন্যের এক বিরাট বাহিনী নিয়ে মক্কা বিজয়ের উদ্দেশ্যে মদিনা থেকে রওনা হলেন। উম্মুল মুমিনিনগণের মধ্য থেকে তার সাথে ছিলেন হযরত উম্মে সালামা ও হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ পরিবারবর্গ সহ মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে যাচ্ছিলেন। প্রতিমধ্যে জুলহুলাইফা বা জুহফা নামক স্থানে তার সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তিনি তার আসবাবপত্র মদিনায় পাঠিয়ে দিলেন এবং নিজে জিহাদের উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর সাথে মিলিত হয়ে মক্কায় ফিরে এলেন। প্রিয় সুধী, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ব থেকেই ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু এই বিষয়টি তিনি কুরাইশদের থেকে গোপন রেখেছিলেন। আর এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, হে আব্বাস, তুমি সর্বশেষ মুহাজির আর আমি সর্বশেষ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমেই তিনি মক্কায় অবস্থান করেছিলেন এবং মক্কা থেকে কুরাইশদের সংবাদ নবীজির নিকট পাঠাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশাল বাহিনী নিয়ে কাদিদ নামক স্থানে পৌঁছেন। যেহেতু রমজান মাস, তাই সকলেই ছিলেন রোজা অবস্থায়। কাদিদে পৌঁছে সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে নবীজি রোজা ভেঙে ফেললেন। বাহিনী নিয়ে সাহাবায়ে কেরাম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণপূর্বক রোজা ভেঙে ফেললেন। অতঃপর কাদিদ থেকে রওনা হয়ে ঈশার সময় তারা মক্কার নিকটবর্তী মাররুজ জাহরান নামক স্থানে পৌঁছলেন এবং সেখানে পৌঁছে তাঁবু স্থাপন করেন। সেনাবাহিনীকে নির্দেশ দিলেন প্রত্যেকে যেন সেই তাঁবুর সম্মুখে অগ্নি প্রজ্বলিত করে। আরবের প্রাচীন রীতি ছিল সেনাবাহিনীর মধ্যে আগুন প্রজ্বলিত করা। এই প্রথা অনুযায়ী নবীজিও আগুন জ্বালানোর নির্দেশ দিলেন। কুরাইশগণ সন্ধি ভঙ্গের কারণে উৎকণ্ঠার মধ্যে ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন তাদের উপর আক্রমণ করবে। তাই আবু সুফিয়ান ইবনে হারব, বুদাইল ইবনে ওয়ারাকা এবং হাকিম সংবাদ সংগ্রহের জন্য মক্কা থেকে বের হলো। মাররুজ জাহরানের নিকট পৌঁছে সেনাবাহিনীর লোকজনদেরকে দেখতে পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। আবু সুফিয়ান জিজ্ঞেস করল, এটা কিসের আগুন? বুদাইল বলল, এটা হচ্ছে খোজা গোত্রের আগুন। আবু সুফিয়ান বলল, খোজা গোত্রের এতগুলো সৈন্য কোথা থেকে আসলো? তারা তো সংখ্যায় খুবই কম। তাদের এই কথাবার্তা চলমান থাকা অবস্থায় নবীজির প্রহরীগণ তাদেরকে দেখামাত্র গ্রেফতার করে ফেলল। তারা প্রহরীদের নিকট জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে ইনি কে? তারা বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমরা হলাম তার সাহাবী। পরস্পর কথাবার্তা চলছিল। ইতিমধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চরের উপর আরোহণপূর্বক তাদের দিকে চলে আসেন। আবু সুফিয়ানের আওয়াজ বুঝতে পেরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আফসোস হে আবু সুফিয়ান, এরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনী। আল্লাহর শপথ, যুদ্ধে তোমাদের উপর বিজয়ী হলে তারা তোমাদেরকে হত্যা করবে।
কুরাইশদের জন্য মঙ্গল হচ্ছে তারা যেন নবীজির নিকট উপস্থিত হয়ে নিরাপত্তার আবেদন জানায় এবং তার অনুগত্য করে। আবু সুফিয়ান বলল, হে আবুল ফজল, বলো মুক্তির উপায় কি আছে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পিছনে এই খচ্চরের উপর আরোহণ করো। আমি তোমাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হব, যাতে তোমার জন্য নিরাপত্তা বিধান করতে পারি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে সাথে নিয়ে মুসলিম বাহিনী প্রদর্শনপূর্বক রওনা হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার্শ্ব দিয়ে যাওয়ার সময় তিনি আবু সুফিয়ানকে দেখতে পেয়ে পিছনে পিছনে ছুটলেন এবং বললেন, আবু সুফিয়ান, আল্লাহ ও তার রাসূলের শত্রু, আলহামদুলিল্লাহ কোনো সন্ধি চুক্তি ব্যতি রেখে হাতে এসে গেছো, আজ তোমাকে আমি হত্যা করব। হযরত ওমর ছিলেন পদাতিক, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে সাথে নিয়ে খচ্চরের উপর বসা ছিলেন। অতি অল্প সময় তারা নবীজির নিকট পৌঁছে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পিছনে পিছনে তরবারি উঁচিয়ে নবীজির কাছে পৌঁছলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি এক্ষুনি আবু সুফিয়ানের গর্দান উড়িয়ে দেই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু সুফিয়ানকে আমার আশ্রয়ে এনেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন এবং বারবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু সুফিয়ানকে হত্যা করার জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, তুমি আবু সুফিয়ানকে তোমার তাঁবুতে নিয়ে যাও, সকালে আমার নিকট নিয়ে আসবে। আবু সুফিয়ানকে সারা রাত হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুতে অবস্থান করান। ইতিমধ্যে হাকিম ইবনে হিজাম ও বুদাইল ইবনে ওয়ারাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। দীর্ঘক্ষণ পর্যন্ত নবীজি তাদের থেকে মক্কার বিভিন্ন অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করেন। ইসলাম গ্রহণের পর তারা মক্কা শরীফ ফিরে যান, যাতে মক্কাবাসীকে নবীজির আগমন বার্তা জানাতে পারেন। সকালবেলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে নিয়ে নবীজির খেদমতে উপস্থিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে সম্বোধন করে বললেন, আফসোস হে আবু সুফিয়ান, এখনো কি সময় আসেনি তোমার এই বিশ্বাস স্থাপন করা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? আবু সুফিয়ান বলল, আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক, আপনি খুবই ধৈর্যশীল, মহৎ এবং আত্মীয়তার সম্পর্ক সমুন্নতকারী। আল্লাহর শপথ, আল্লাহ ছাড়া যদি কোনো মাবুদ থাকতো তাহলে তা আজ আমার কাজে আসতো, আমি আপনার মোকাবেলায় তার কাছে সাহায্য কামনা করতাম। নবীজি বললেন, আফসোস হে আবু সুফিয়ান, এখনো কি তোমার সময় আসেনি যে তুমি আমাকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নিবে? আবু সুফিয়ান বলল, আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক, নিশ্চয়ই আপনি একান্ত ধৈর্যশীল, মহৎ ও সর্বাপেক্ষা অধিক আত্মীয়তার সম্পর্ক স্থাপনকারী। এখনও দয়া প্রদর্শন করে যাচ্ছেন। আপনার বিরুদ্ধে আমার জঘন্যতম শত্রুতা থাকা সত্ত্বেও আপনি আমার প্রতি দয়া পরবশ। আপনি নবী কিনা এ সম্পর্কে আমার এখনো কিছু সন্দেহ রয়েছে। এরপর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আরো কিছু সময় বুঝালেন, অতঃপর তিনি ইসলাম গ্রহণ করলেন। আবু সুফিয়ান মুসলমান হওয়ার পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান হলেন মক্কার একজন বিশিষ্ট নেতা, সে গর্ব করা পছন্দ করে। আপনি তার জন্য এমন একটি ব্যবস্থা করেন যা দ্বারা সে বিশেষভাবে সম্মানিত ও বিশিষ্ট মর্যাদা সম্পন্ন বিবেচিত হয়। নবীজি বললেন, আচ্ছা, ঘোষণা দিয়ে দাও, যেই ব্যক্তি আবু সুফিয়ানের গৃহে প্রবেশ করবে সে নিরাপত্তা পাবে। আবু সুফিয়ান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে এতগুলো লোকের সংকুলান কিভাবে হবে? নবীজি বললেন, যারা মসজিদে হারামে প্রবেশ করবে তারাও নিরাপত্তা পাবে। আবু সুফিয়ান বলল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদেও স্থান সংকুলান হবে না। নবীজি পুনরায় ঘোষণা দিলেন, আচ্ছা, যারা সেও ঘরের দরজা বন্ধ করে ভিতরে অবস্থান করবে তারাও নিরাপত্তা পাবে। আবু সুফিয়ান বললেন, হ্যাঁ, এতে যথেষ্ট সংকুলান হবে। অতঃপর নবীজি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন রওনা হওয়ার জন্য। এরপর নবীজি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, রওনা হওয়ার সময় আবু সুফিয়ানকে সৈন্যদের গমন পথে এমন স্থানে থামিয়ে রাখো যেন সে মুসলিম বাহিনীকে উত্তম রূপে দেখতে পারে। অতঃপর তাই করা হলো। যখন বিভিন্ন গোত্রের লোকেরা একের পর এক অতিক্রম করতে লাগলো, তখন আবু সুফিয়ান তাদেরকে দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। যে গোত্রই তার সম্মুখ দিয়ে অতিক্রম করত সে জিজ্ঞেস করত, এরা কারা? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এরা গিফার গোত্র, এরা জুহাইনা গোত্র, এরা আনসার বাহিনী। পরিশেষে আনসার ও মুহাজিরদের সুসজ্জিত এবং লৌহবর্ম পরিহিত বাহিনী সম্মুখে অগ্রসর হন। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারদের পতাকা বহন করে সম্মুখে অগ্রসর হওয়ার সময় আবু সুফিয়ানকে দেখেই ক্রুদ্ধ হয়ে বলে উঠলেন, আজ যুদ্ধের দিন, আজ কাবা শরীফে যুদ্ধ বিগ্রহ বৈধ। এতে ভীত হয়ে আবু সুফিয়ান নবীজির নিকট বিনীতভাবে অনুরোধ করলেন যেন মক্কার কুরাইশদেরকে হত্যা করা না হয়। তখন নবীজি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আজ দয়া প্রদর্শনের দিন,
এই দিনে আল্লাহ কুরাইশদেরকে সম্মানিত করবেন। অতঃপর আবু সুফিয়ান নবীজির থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি মক্কা শরীফ প্রত্যাবর্তন করেন এবং মক্কার সকল গোত্রের নাম ধরে ধরে বলতে লাগলেন, মুহাম্মদ সেনাবাহিনী নিয়ে মক্কায় আসছে, কেউ মুহাম্মদের সাথে মোকাবেলা করতে সক্ষম হবে না, সুতরাং তোমরা ইসলাম গ্রহণ করো, তবেই নিরাপত্তা পাবে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000-এর বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করলেন, যার মোকাবেলা করার সামর্থ্য কুরাইশদের ছিল না। তাদের অবস্থা ছিল শোচনীয়। কিন্তু রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশকালে মুসলমানদেরকে নির্দেশ দিয়েছিলেন যে যতক্ষণ পর্যন্ত কেউ তোমাদের উপর আক্রমণাত্মক না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কারো উপর তরবারি উত্তোলন করবে না। এবং মক্কায় প্রবেশের সময় সাধারণ ঘোষণা জারি করে দিলেন যে যেই ব্যক্তি হেরেমে প্রবেশ করবে বা আবু সুফিয়ানের ঘরে চলে যাবে বা নিজ গৃহের দরজা বন্ধ করে রাখবে তারা নিরাপদ। মাত্র কিছু সংখ্যক লোক প্রতিরোধের চেষ্টা করেছিল, যাদের দ্বারা 2 জন মুসলমান শহীদ হয়েছিল। অপরদিকে 12 থেকে 13 জন কাফের মারা গিয়েছিল। বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে প্রবেশ করেন এবং কাবা শরীফ তাওয়াফ করেন। তখন সেখানে 360টি মূর্তি রাখা ছিল। নবীজি সেগুলোকে লাঠি দ্বারা ভাঙতে লাগলেন আর মুখে পবিত্র কোরআন শরীফের আয়াত জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলেন। কাবার ভিতরে যতগুলো মূর্তি ছিল সবগুলো সেখান থেকে বের করা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়ালে অঙ্কিত ছবিসমূহ মুছে ফেললেন এবং শিরকের আবর্জনা থেকে পবিত্র করার পর নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে ভিতরে প্রবেশ করেন এবং শুকরিয়া নামাজ আদায় করেন। এরপর বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে ঘুরে ঘুরে তাওহীদ ও একত্ববাদের কালিমা এবং তাকবীর ধ্বনি দ্বারা তাকে সমুজ্জ্বল করেন। এরপর দরজা খুলে বাইরে এসে দেখতে পেলেন মসজিদে হারাম লোকে লোকারণ্য, কানায় কানায় পূর্ণ, সকলেই কাতারবন্দি হয়ে অপেক্ষমান। তখন ছিল রমজানের 20 তারিখ। তিনি দরজায় দাঁড়িয়ে সমগ্র বিশ্ববাসীকে সম্বোধন করে একটি ভাষণ দিলেন। আর সেই ভাষণটি হলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরিক নেই। তিনি সেই ওয়াদা সত্য করে দেখিয়েছেন, সেই বান্দাকে সাহায্য করেছেন, শত্রুদের সমুদায় বাহিনীকে তিনি একাকী পরাজিত করেছেন। জেনে রাখো, সব ধরনের আচার আচরণ, তা আত্মিক হোক কিংবা আর্থিক, যার দাবি করা যায় তা সব আমার পদতলে দলিত ও মথিত। কিন্তু বাইতুল্লাহর খেদমত এবং হাজিদেরকে জমজমের পানি পান করানোর রীতিনীতি বহাল রাখা হবে। কোনো ব্যক্তিকে ভুলবশত লাঠি দিয়ে হত্যা করা হলেও এর রক্তপান হবে 100 উট, এর মধ্যে 40টি হবে গর্ভবতী উষ্ঠি। হে কুরাইশ সম্প্রদায়, আল্লাহ তাআলা জাহিলি যুগের সমুদায় অহংকার বাতিল ঘোষণা করেছেন। সমস্ত লোক হযরত আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি, আর আদম আলাইহিস সালাম মাটি দিয়ে সৃষ্টি। অতঃপর তিনি পবিত্র কোরআনুল কারীমের আয়াত ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা, অর্থাৎ হে লোক সকল, আমি তোমাদেরকে একজন নর ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন বংশ ও গোত্র তৈরি করে রেখেছি, যাতে একে অপরের সাথে পরিচিত হতে পারো। বাস্তবিকই আল্লাহ তাআলার নিকট সর্বাপেক্ষা অধিক সম্মানিত ওই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে সর্বাপেক্ষা অধিক ভয় করেন। আল্লাহ তাআলা ধৈর্যশীল এবং সবকিছুই শোনেন। অতঃপর নবীজি বললেন, হে কুরাইশ সম্প্রদায়, আমার সম্পর্কে তোমাদের কি ধারণা? আমি তোমাদের সাথে কি ধরনের আচরণ করব? লোকজন বলল, আপনি আমাদের সাথে উত্তম আচরণ করবেন, আপনি অভিজাত ভ্রাতা এবং অভিজাত ভাতিজা। এরপর নবীজি বললেন, আমি তোমাদেরকে কি তবে ওই কথাই বলবো যা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন? তিনি বলেছিলেন, তোমাদের বিরুদ্ধে আজ আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা সবাই মুক্ত। এরপর নবীজি কয়েকজন ঘোষিত অপরাধী ব্যতীত সকলকে নিরাপত্তা দিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন সকলকেই সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু কয়েকজন চরম ইসলাম ও নবী বিদ্বেষী নারী পুরুষের ব্যাপারে তিনি নির্দেশ দিলেন যে তাদেরকে যেখানেই পাও সেখানেই হত্যা করে ফেলো। আর এই নির্দেশটি আল্লাহ তাআলারও ছিল, যেমন আল্লাহ তাআলার বাণী মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা। আর এই নির্দেশ মোতাবেক তাদেরই একজন ছিল ইবনে খাতাল। সে প্রথমে মুসলমান হয়েছিল। নবীজি তাকে সদকা আদায়ের জন্য কর্মকর্তা নিয়োগ করে প্রেরণ করেন। তার সাথে ছিল একজন গোলাম এবং একজন আনসার। এক মঞ্জিল যাওয়ার পর ইবনে খাতাল গোলামকে খাবার তৈরি করার নির্দেশ দেয়। গোলাম যে কোনো কারণে হোক ঘুমিয়ে পড়ে। সে জাগ্রত হলে ইবনে খাতাল দেখতে পায় যে এখনও খাবার তৈরি করেনি, তাই রাগের বশবর্তী হয়ে সে গোলামকে হত্যা করে। এরপর সে মনে মনে চিন্তা করে যে নবীজি নিশ্চয়ই এর কিসাস হিসাবে তাকে হত্যা করবেন। তাই সে মুরতাদ হয়ে মক্কায় চলে যায় এবং মুশরিকদের সাথে মিলিত হয়। সৎকার উটগুলোও তার সাথে করে নিয়ে যায়। এমনকি সে নবীজির বিরুদ্ধে ব্যঙ্গাত্মক কবিতা আবৃত্তি করত।
এবং বাদীদেরকে এগুলো আবৃত্তি করার নির্দেশ দিত। ইবনে খাতানের 3টি অপরাধ ছিল। প্রথম, সে অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে। দ্বিতীয়, সে মুরতাদ হয়েছে। তৃতীয়, নবীজিকে বিদ্রূপ করে কবিতা আবৃত্তি করেছে। ইবনে খাতার মক্কা বিজয়ের দিন কাবা শরীফের পর্দার সাথে নিজেকে জড়িয়ে রেখেছিল। নবীজিকে সাহাবাই কেরাম বললেন যে ইবনে খাতাল বাইতুল্লাহ শরীফের পর্দা আঁকড়ে আছে। নবীজি বললেন, তাকে সেখানেই হত্যা করো। এরপর আবু বারজা আসলামী এবং সাদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেখানে গিয়ে তাকে হত্যা করেন। হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে তাকে হত্যা করা হয়। প্রিয় সুধী, ইসলামের এই গুরুত্বপূর্ণ ইতিহাসটি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের কল্যাণ কামনা করে আজ এখানেই শেষ করছি। অনুরোধ করছি, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।